রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা? আমরা এতক্ষণ করুণ একটা বিষয় নিয়ে আলোচনা শুনতেছিলাম, সেটা হলো সন্তান হারানোর বেদনা। এখানে আপনাদের উস্তাদ আমিনুল ইসলাম আমিন সাহেব, আপনাদের উস্তাদ, ওনার সন্তান হারাইছে। ওনার মনে কি কষ্ট, কি বেদনা, এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ ভাই, ওনারও সন্তান হারাইছে, উনি বুঝতেছেন সন্তান হারানোর কি বেদনা। আমাদের মুফতি আতিকুর রহমান সিরাজি সাহেব হঠাৎ আমাকে ফোন দিলেন, ফোন দিয়ে কান্না করেন, যে হুজুর আপনি কান্দেন কেন, কি হয়েছে? যে হুজুর আমাকে একটা সন্তান আল্লাহ দিয়েছিলেন, আবার নিয়ে নিছেন। এই সন্তান হারানোর করুণ বেদনা আমরা শুনলাম, কিন্তু আমরা এখানে এমনও লোক আছি যে একটা শব্দে উচ্চারিত হয়, ওই ব্যক্তিকে আমরা এখানে অনেকেই হারাইছি। এই ব্যক্তিটা কে চিনেন? মা। এখানে কেউ আছেন মা হারাইছেন অথবা বাবা হারাইছেন? মা নাই বাবা নাই এমন কেউ আছেন? হাত তোলেন থাকলে। কেউ আছেন মা হারা? ওই যে দেখেন, 2 জন 3 জন, অনেকে আছেন মা হারাইছে। এই লোকগুলি যদি আজকে বাড়িতে যায়, সকলকেই দেখতে পায়, সকলের সাথে সাক্ষাৎ হয়, কিন্তু একটা ব্যক্তি মার সাথে সাক্ষাৎ হয় না। আজকে যারা সন্তান হারাইছেন, আল্লাহ তাআলা আবার তাদেরকে সন্তান দিবেন, দেয়া সান্ত্বনা দিবেন। কিন্তু আমরা যে মা হারাইলাম, কোনোদিন আর মাকে খুঁজে পাবো? কি বলেন আপনারা? যে মা হারাইছে সে বুঝে মা কি বেদনা। আমি ছোট্টকালেই মাকে হারাইছি, বয়স যখন 9 থেকে 10 বছর। আমি মাদ্রাসায় পড়ি। মাদ্রাসায় পড়ানোর উদ্যোক্তা একমাত্র আমার মা ছিলেন। মসজিদে যখন আজান দিছি, আমাদের পাশেই বাজার মসজিদে আমাকে বলা হতো আজান দেন, তখন আমি আজান দিতাম। এই আজানের শব্দ শুনে আমার মা অন্যান্য মহিলাদেরকে বলতেন যে দেখো আমার ছেলে আজান দিতেছে। কই, এই শব্দটা তো এখন আর কেউ বলে না। আমি আমার মার জানাজা আমি নিজে দিয়েছি, আলহামদুলিল্লাহ। এরকম ভাবে আপনারা এখানে যারা আছেন, আপনারাও নিয়ত করেন যে মা এবং বাবা, কোনোদিন মা বাবাকে কষ্ট দেব না। মা বাবা সন্তান হারাইলে যেমন কষ্ট পায়, আমার মনে হয় তার চাইতে আরো অনেক গুণে বেশি যে ব্যক্তি মা এবং বাবা হারায়। যে মা হারাইছে সে বুঝে মার কি বেদনা। আজকে বলা হয়েছে যে মা বাবা যদি বেঁচে থাকে, তাহলে এই মা বাবা সন্তানের ছায়া হয়ে থাকে, তারা হলো উসিলা। আমরা এখানে যারা আছি নিয়োগটা করতে পারবো না যে মাদ্রাসায় মা বাবা আমাদেরকে দিচ্ছেন হাফেজ হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য। আমি আজকে থেকে নিয়োগ করব, কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না, মা বাবার উদ্দেশ্য হাসিল করব, আমি হাফেজ হব, আলেম হব, এরকম নিয়োগ করলাম। এরকম নিয়োগ কেউ করতে পারবো না? বলে ইনশাআল্লাহ। কোনোদিন মাকে কষ্ট দিব না। যার মা নাই, আজকে বাড়িতে যায় যদি কান্না করে সারাদিন, মা কোনোদিন ফিরে আসবে না, ঠিক না? চোখটি বন্ধ করে, যার মা হারাইছে আজকে, চোখটি বন্ধ করে দেখো, সেই মা আর তোমার সামনে নাই, আর কোনোদিন আসবে না, ঠিক কিনা জোরে কও। এই জন্যেই মা সম্পর্কে একটা সঙ্গীত আমি গাই। যেহেতু আমাকে বলা হয়েছে একটা সঙ্গীত গাওয়ার জন্য, যেহেতু এখানে আমরা সন্তান আছি, আমরা সকলেই মিলে মার স্মরণে একটা সঙ্গীত আমরা গাবো ইনশাআল্লাহ। মা ও গো মা,
আজ কেন আমায় মা সোহাগ মাখা ডাক ডাকো না। ও মা কোথায় হারিয়ে গেলে তুমি, মা কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি মা, কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি মা বলে কত ডাকি, ডাকি শুনতে পাও না। আজ কেন আমায় মা সোহাগ মাখা ডাক ডাকো না। আজ কেন আমায় মা সোহাগ মাখা ডাক ডাকো না। ও মা তোমার কথা মনে পড়লে এই বুকটা ভিজে যায়, আখি জলে মা তোমার কথা মনে পড়লে বুকটা ভিজে যায়, আখি জলে তুমি সারা আমি হেতা, তুমি ছাড়া আমি হেতা আর তো থাকতে পারি না। আজ কেন আমায় মা সোহাগ মাখা ডাক ডাকো না। ও মা আঁচল দিয়ে কেন জড়াও না মা, আজ কেন আমায় মা সোহাগ মাখা ডাক ডাকো না। এই জন্যই আমরা মাকে ভালোবাসবো, বাবাকে ভালোবাসবো, মা বাবাকে মহব্বত করবো। এখানে দেখেন আমি দেখতেছি যার মা নাই চোখ দিয়া পানি পড়তেছে, ওই যে দিক দিয়ে একটা বাচ্চা চোখ দিয়া পানি পড়তেছে, কেন মায়ের কথা স্মরণ হয়ে গেছে। এই জন্য আমরা আজকে নিয়ত করব মাকে বাবাকে আর কোনোদিন কষ্ট দিব না। অনেক আলোচনা হয়েছে, লম্বা আলোচনা। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।